নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সজনের ডাঁটা কুমড়ো আলুর নিরামিষ। গরমের দুপুরে এই রেসিপি থাকলে তৃপ্তি করে ভাত খাবে সবাই। খেতেও ভীষণ টেস্টি হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি কিছুটা কুমড়ো কেটে নিয়েছি এইভাবে ডুমু ডুমু করে। তার সঙ্গে কিছু সজনের ডাঁটা নিয়েছি, ডাঁটাগুলো কিন্তু নরম দেখে নিয়েছি। আর এরই সঙ্গে আমি নিয়েছি এখানে আলু, তো আমি এর মধ্যে দুটো আলু দিয়েছি। এখন একটা কেটে নিয়েছি, পরে আরেকটা কেটে নিয়েছি। তো আলুটাকেও ডুমু ডুমু করে কেটে নিয়েছি কুমড়োর মতন করে। তারপরে সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন ধুয়ে আমি প্লেটে তুলে নিয়েছি। একটু দেখিয়ে দেবো কিভাবে সবজিগুলো কেটেছি। এদিকে বন্ধুরা আমি নিয়েছি ডাল, মুগের ডাল নিয়েছি 1 চামচ। যেহেতু নিরামিষ রান্না করেছি সেই কারণে এখানে মুগের ডাল নিয়েছি, তবে এখানে মটর ডাল না হলে ছোলার ডালও নেওয়া যাবে। ডালটাকে ভালো করে একবার ধুয়ে নিতে হবে। ডালটাকে ধুয়ে আমি জলটা ফেলে দিয়েছি আর ডালটাকে এইভাবেই রেখে দেব। আপনারা চাইলে একটু ফ্যানের নিচেও রেখে দিতে পারেন, না হলে একটু রোদে রেখে দিতে পারেন। তো এইভাবেই আমি ডালটাকে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন একটা বাটির মধ্যে নিয়েছি প্রায় 1/2 চামচের একটু বেশি লবণ। রেসিপিতে যতটা লবণের প্রয়োজন আমি এখানে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো, অল্পই দিয়েছি জিরের গুঁড়ো। আর কোনো মশলা এখানে লাগবে না। আর এখন দিয়ে দেবো এখানে একটু জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিতে হবে এই মশলাটাকে। আর এদিকে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তারপরে সেই ধুয়ে রাখা ডালটা এখানে দিয়ে দিয়েছি। দেখুন ডালের মধ্যে কিন্তু একদমই জল নেই। আর এইভাবে ডালটাকে একটু শুকিয়ে নিতে হবে। তারপরে এই ডালটাকে ভেজে নেব লো ফ্লেমে। যখন দেখবেন ডালের থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন বন্ধুরা এখানে ডাল ভাজা হয়ে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। আর এখন এখানে দিয়েছি 1 চামচ পোস্ত ছাড়াও আপনারা শুধু ডাল দিয়েও রান্না করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। তবে পোস্ত দিলে এর স্বাদটা আরেকটু বেড়ে যায়। তো এখানে আমি 1 চামচ পোস্ত দিয়েছি। ডালটা নামানোর আগেই পোস্তটা দেবেন। পোস্ত কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে পোস্তর যে আসল স্বাদ সেটা থাকবে না। তো পোস্তটা দেওয়ার পরপরই এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ডাল আর পোস্তটাকে তুলে নিতে হবে। এখন এই ডালটাকে ঠান্ডা করে নেব। আর এই কড়াইতেই আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটাকে দিয়ে ভালো করে এখন আলুটাকে 2 মিনিট ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, 2 মিনিট ভাজলেই হবে। তো দেখুন বন্ধুরা 2 মিনিট আলুটাকে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়ো আর সজনের ডাঁটা। এখন এই সবজিগুলোকেও 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। তবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, এতে কিন্তু সবজিটা অনেকটা নরম হয়ে যাবে। এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপির জন্য সবজিগুলো কিন্তু একদম লাল করে ভাজার দরকার নেই, এইভাবে হালকা হালকা করেই সবজিটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে আদা। এখানে আমি 1 চামচ আদা নিয়েছি গ্রেট করে, তবে আদা বেটেও দিতে পারেন, আবার এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন।
আর তারই সঙ্গে দিয়েছি জিরে, হলুদ, লবণ যে মিশিয়ে রেখেছিলাম জলের সঙ্গে সেই মশলাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর এই রেসিপি বন্ধুরা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। তো 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন সেই ডাল ভাজাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তবে একদম মিহি করে গুঁড়ো করবেন না, এইভাবে একটু সুজির মতন রেখে গুঁড়োটা করতে হবে। যেমন বড় দানার সুজি হয় ঠিক সেইভাবে ডালটাকে গুঁড়ো করে নিয়েছি। এদিকে 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কা চেরা। ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেট করে দিয়েছি। তবে টমেটোকে বেটে না হলে গ্রেট করে দেবেন, এতে গ্রেভিটা খুব সুন্দর তৈরি হবে। টমেটোকে দিয়েও 2 মিনিট এইভাবে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন এখানে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা ডাল। ডালটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। হালকা গরম জল দিয়েছি, এতে রান্নার স্বাদটাও বেড়ে যাবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি লো টু হাই ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন এখানে সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি হাফ চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু কুমড়ো আছে তাই একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আলু সিদ্ধ হয়ে গেলে কিন্তু বাকি সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি। আর এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।